তাহলে আমরা আইন এবং হা এটা প্র্যাকটিসে রাখবো, প্রতিদিন পড়ার ভিতরে কিন্তু আইন আর হা নিয়ে আসবো। ঠিক আছে ইনশাআল্লাহ। গাইন খা একেবারে সহজ, কিন্তু এখানে আমরা সময় দিব না, শুরু করে দেয় ছোট থেকে হয়ে যাবে গাইন। গাইন জবর গা, গাইন জবর গা, সবাই পড়ে দিয়ে টাকা। গাইন জবর গা, গাইন জবর গা, গাইন জের রি, গাইন জের রি, গাইন জবর গাইন পেশ উ, গাইন পেশ উ, গাদি উ, গাদি উ, গাইন জবর গা, গাইরিল মাগ, এরকম যেটা না গাইরি কি হবে? গাইরি, 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 গাইন জবর গা, গাইন জবর গা, আবার বলেন গাইন জবর গা, ওয়া না ওয়া, গা গা মুখশুরা থাকবে, গাইন জবর গা, গাইন জবর গা, গা গা গা, ঠিক ওটা পরিষ্কার নিচের দিকে আসবে। গাইন জের রি, গাইন জের রি, গাইন পেশ উ, গাইন পেশ উ, গাদি উ, গাদি উ, গা 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 উ, গা উ, গাদি গাদি, রি রি, রি রি, রি গা, রি গা, রি উ, রি উ, উ উ, উ উ, উ গা, উ গা, উ রি, উ রি, গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি, খা জবর খা, খা জবর খা, একই জায়গা থেকে গাইন খা। 3 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে, হলকের শেষ হইতে, গাইন খা, গাইন খা, খা জবর খা, খা জবর খা, খা জের রি, খা জের রি, খা পেশ খু, খা পেশ খু, খা খি খু, খা খি খু, খা খা, খা খা, খা খু, খা খু, খা খি, খা খি, খি খি, খি খি, খি খা, খি খা, খি খু, খি খু, খু খু, খু খু, খু খা, খু খা, খু খি, খু খি, খায়রুকুম, খায়রুকুম, খায়রান ইয়ারা, খায়রান ইয়ারা, খায়রান ইয়ারা, খায়রান ইয়ারা, গাইন খা করে কি? অ। 4 নম্বর মাখরাজ, 4 নম্বর মাখরাজ, 4 নম্বর মাখরাজ, 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোরা, জিহ্বার গোরা, তার বরাবর করে তালুর সঙ্গে লাগিয়ে, তার বরাবর করে তালুর সঙ্গে লাগিয়ে, লাগায় না বলে মিলাইয়া বলি। 4 নম্বর মাখরাজ, 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোরা, জিহ্বার গোরা, তার বরাবর করে তালুর সঙ্গে মিলাইয়া, তার বরাবর করে তালুর সঙ্গে মিলাইয়া, অ অ অ, আবার বলেন অ, আবার বলেন অ। দেখেন অনেকে দুই ঠোঁট মিলে গেছে এইভাবে ক, হ্যাঁ এই যে বেলাল ব্যান্ড হয়েছে এরকম কথা। দেখেন আপনাকে ওটা বলতেছি, আমার দিকে তাকান। এখন যেটা দেখাবো এটা হলো ভুল, এখন যেটা দেখাবো এটা কি? সেটা হলো ক। আপনারা বললেন তাহলে আমারটা দেখেন, যেটা বলতেছি এটা ভুল। ক ক, দুই ঠোঁট মিলে মিলাচ্ছে এরকম হবে না। তাহলে কেমন হবে? অ ঠোঁটের ভিজা অংশে উপরে তাদের আগা রাখবে। অ এরকম না। অ
এরকম বাতাস বেরোচ্ছে না, এরকম বাতাস বেরো অ এর উল্টা করলে এই কভার হলো না। আপনারা দেখবেন সামনে ফায়ের মাখরাজ আছে, ফা উচ্চারণ করতে গেলে ঠোঁটের ভিজা অংশের মানে ঠোঁটের পেটের সাথে উপরের দাঁতের আগা মিলাইয়া এরকম বাতাস বের হবে, এরকম বাতাস বের হবে। বুঝতেছেন? এটা কঠিন কিছুই না, শুধু আমাদের খেয়াল করা হবে। চলো আমার সাথে পড়ে অ এটা এত ইম্পর্টেন্ট পড়া, এত ইম্পর্টেন্ট একটা সবক এই কফটা। এই কফ যদি কেউ ভুল করে, এটা ভুল করাটাই স্বাভাবিক। কেউ যদি ভুল করে তার নামাজ হবে না, তার নামাজ হবে না, তার কোরআন পড়া হবে না, তার ভুল হবে, তার গুনাহ হবে, কবিরা গুনাহ। যেমন এই সহজ আমরা সূরা ইখলাস করি কুল হুয়াল্লাহু আহাদ করি না, এই কুল হুয়াল্লাহু এর যদি কুল হুয়াল্লাহু পড়ে নামাজ কিন্তু হবে না। এখানে আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলেন আল্লাহ এক। এটা হলো সঠিক তর্জমা। আর যদি ভুল করি কুল হুয়াল্লাহু তাহলে অর্থ হয় আপনি খান আল্লাহ এক। এটা কোনো কথা হলো না। আবার কুল আউযু বিরাব্বিল ফালাক, নবী আপনি বলেন যে আমি ফালাকের রবের কাছে পানাহ চাই। ফালাক মানে হলো সকালের পূর্ব আকাশে একটা সাদা রেখা দেখা যায়, শুভ্র রেখাটাকে ফালাক বলা হয়। ফালাকের রবের কাছে আমি পানাহ চাই, এটা আপনি বলেন। আর যদি কুল আউযু বলি তাহলে অর্থ হবে আমি খাই না তুমি খাও। আর এই ফালাকের রবের কাছে পানাহ চাই, তুমি খাও, ফালাকের রবের কাছে পানাহ চাই। এটা একটা ইত্যাদি কথা, কথা বুঝতে পারছেন? তাহলে এত শানদার কথা, যেই কথার উপরে কোনো কথা নাই, যেই কথা সমস্ত কথা রাজা। আল্লাহর কথা কি? সমস্ত কথা কি? রাজা। কথা রাজা আছে না? আল্লাহর কথা হলো সমস্ত কথা কি? রাজা। বলেন আল্লাহর কথা সমস্ত কথা কি? রাজা। এটা আরবিতে প্রবাদ আছে কালামুল মুলকি মুলুকুল কালাম, কালামুল মুলকি মুলুকুল কালাম। মানে বাদশার কথা সমস্ত কথা বাদশা। আমরা জনগণ যদি সারাদিন ছিলেন রোডে গাড়ি মিছিল করে সমস্ত কথা একদিকে, আর প্রধানমন্ত্রী যদি কথা একটা কথা এই কথা কি, আর সবার কথার উপরে প্রধানমন্ত্রী মানে বাদশা। এটি বুঝেছি। তো বলেন আল্লাহর চেয়ে বড় বাদশা আছে নাকি? না। আল্লাহর কথাটা হলো সমস্ত কথা বাদশা। আর আল্লাহ বলতেছে বলেন নবী আল্লাহ এক, আর আমি বলতেছি আপনি খান আল্লাহ এক। আর আপনি খাওয়া দাওয়া শুরু করেন অসুবিধা নেই, আল্লাহ এক, এটা আমি বলতেছি। কথার গুরুত্ব থাকে, কথা কি বুঝে আসছে? এই জন্য এই অক্ষরটা গুরুত্ব আমাদের কাছে কম না বেশি? অনেক বেশি গুরুত্ব দিয়ে এটা পড়তে হবে। এমন ভাবে পড়তে হবে যেন আমি স্বপ্নের ভিতরে পড়লাম। আমরা ছাত্র জমানায়, আমি আমার কথা মানুষের কথা ছাত্র জমানায় এই পরিমাণ পড়াশোনা করছি, ছাত্ররা আমরা বলতো যে তোমার তো ঘুমের ভিতরে দিয়েছি 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা করে আছে। এটা হলো আমার মতন গুণাগারের কারণ। কেমন পড়া বললে ঘুমের ভিতরে মানুষের পড়ে, আপনার বিশ্বাস হয় না? আপনারা যে ঘুমের ভিতরে বাড়ি পান না এটা বিশ্বাস হয়, কিন্তু ঘুমের ভিতরে কোরআন পড়া এটা বিশ্বাস করে। তার মানে মানুষ যেটা বেশি কাজ করে এটা তার ঘুমের ভিতরে আসে, ঠিক না ভাই? যেন আমার পড়াটা এমন ভাবে করতে হবে যেন ঘুমের ভিতরে আমি
ঘুমের ভিতরে পড়তেছি, ছাত্ররা শুনতেছে। এইটা হ্যাঁ, নাক ডাকে যারা বসবে সেও কোরআন পড়তেছে, বসবে, ঘুম হচ্ছে, ঘুম হচ্ছে। ঠিক আপনি যদি আপনার এই আরবি পড়াটা এমন ভাবে পড়েন যে আপনার শয়নের স্বপ্নে আপনার হৃদয়ের ভিতরে পড়া গেঁথে গেছে, তাহলে মরার সময় যখন শয়তান ধোকা দিবে, আজরাইল আসবে, তখন আল্লাহ তাআলা পুরোটা আপনার জবান থেকে এরকম আরবি পড়াই বের করবে। সুবহানাল্লাহ। আর কোরআন বের হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কি বুঝছেন? যে যেমন গুরুত্ব দিবেন এই পড়াকে, সে ততটুকু পাবে। যে যেমন গুরুত্ব দিবেন, আল্লাহ পাক আমাদের সবাইকে মহব্বতের সাথে গুরুত্বের সাথে পড়ার তৌফিক দান। আমিন। আমাদের সময় লাগুক না, 2 মাস থেকে 6 মাস লাগে, কোনো অসুবিধা আছে? মরার আগ পর্যন্ত আমরা চেষ্টা করব শুদ্ধ করে দেব। তাই আমরা পড়ে করি অফ জবর অ, অফ জের ই, অফ জের ই, অফ পেশ উ, অফ পেশ উ, অ ই উ, অ ই উ, অ অ, অ অ, অ উ, অ উ, অ ই, অ ই। এই পরিমাণ দরজা করছি, আপনার মুখ দেখেন আই আর হাত বের হবে, এই পরিমাণ দম আমার পয়সা লেগে করি, বুঝলেন? যে আল্লাহ এখন জবানটা আপনি সহজ করে, নাহলে তারা ভয়ে করবো না, করলে শয়তান খুশি তো তোমার লাভ নাই। আইসে কোরআন পড়তে দিয়ে দাও না, কি পয়সা তো চাই, আল্লাহ এসে বলছে, আল্লাহ আপনার কাছে তো পয়সা চাই, কোরআনটা শুদ্ধ করে পড়বো, এগুলো মানুষ বর্ষা তো আশা নেই, ভরসা নেই, ক্ষতি হিসেবে পড়াইতে চান, ক্ষতি হিসেবে পুঁজি নেই, এটা তার মুসলিমরা বুঝে, এরা আশা ভরসা করে আসছে, আপনি এদেরকে জবান টবান পরিষ্কার করে দেন, সুন্দর করে কোরআন পড়তে পারেন, এভাবে বলছি। আপনারা বলবেন, বুঝছেন? কোরআনের নিয়ম আল্লাহ সবাই দেয় না, ফাঁকা নিয়ে আসেন। আপনারা পড়া একবার রিভিশন দিবেন 1 to 4 পর্যন্ত মনে থাকবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি যে সুরে পড়াবো ওই সুরে শ্রবণ করার চেষ্টা করবেন। এটা পৃথিবী বিখ্যাত সুর, যে সুরটা মেহমান করাচ্ছি আমি কিন্তু এই সুরে নামাজও পড়াই, খেয়াল করছেন আপনারা? এটা পৃথিবী বিখ্যাত সুর। বড় বড় হাফেজদেরকে যখন আমরা 500-600 হাফেজ বসে তখন আমরা তাদেরকে এই সুরে পড়াই, ওইটা আপনারা পড়াইছি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الحمد لله
দ্বিতীয় সুরটা হবে মিডলে, তৃতীয় সুরটা হবে লো, অর্থাৎ নিচু আওয়াজ। খেয়াল করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, আর-রাহমানির রাহিম। এর মিডিয়াম এবার নিচু, মালিকি ইয়াউমিদ্দিন, এখন আবার উচ্চারণ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, صدقك يا رب العالمين، পড়ালেখার পাশাপাশি আমরা কিছু কিছু শিখব। সেটা হলো যখন আমরা কোনো ক্লাসে বসবো তখন আমার সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় হুজুর, সবচেয়ে বড় মুরব্বী আমাকে যে পড়াবে, কথা বলতে আসছে, এটা সবসময়ের জন্য অন্তরে এই শ্রদ্ধা বুকে রাখা। এতে করে কি হয়, উস্তাদের রুহানি ফুজ ছাত্র অন্তরে এলহাম ঢুকে। ছাত্র যে কোনো বয়স হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে। এই জন্য যখন আপনার ক্লাসে বসবে, এখান থেকে প্রেসিডেন্টও যায়, ওদিকে তাকায় না, কথা কি বুঝতেছেন? আবার মনে কষ্ট নেই, এটা ক্লাসের রুল বুক, মনে থাকবে। হ্যাঁ, যদি আপনার যেতে মনে চায় হাত উঁচা করবে, অনুমতি নিয়ে তারপরে। এটা তার বাংলা ক্লাস, ইংরেজি ক্লাস, পিস্তল রেখে ওস্তাদের গুলি করে না, আপনার গুলি করা লাগবে। ওস্তাদের সুর যদি কি আপনার কান্দে পড়ে, আপনি গুলি হয়ে যাবেন। কথা কি বুঝতেছেন? আর বিশেষ করে মানে আমাদের কথা বলি, আমাদের ফ্যামিলির কথা, বাবা, মানে আমাদের চোখটা এমন, আমরা তো মানুষের পকেটের টাকা খাই বড় হই, আলহামদুলিল্লাহ। যাকাত, ফিতরা, মিলাদ মাহফিল এগুলোর পয়সা আমরা নেই, আলহামদুলিল্লাহ। নিজে পারলে খাই এবং পরিশ্রম করে টাকা খাই। যেন যদি কেউ ইচ্ছা অনিচ্ছা হলে এটা না পাচ্ছে, ইচ্ছা না করে যদি কেউ কষ্ট দেয় আমাদের, আর আমাদের চোখটা যদি পাকা নজরে পড়ে, তাহলে আর কিচ্ছু লাগবে না, এমনি শেষ। এই জন্য সামনে বাদশার দরবারে যেরকম দস্তরখানার আশা আছে, কল্লা দেওয়ার কি আছে, ভয় আছে। বাদশার দস্তরখান উল্টা পাল্টা হলে মুরগির রানের বদলে নিজের রানী কেটে রেখে, ঠিক হলো আমাদের মজলিস, দিনই মজলিস এরকম। আপনি এখানে জান্নাতের আশা আছে, জাহান্নামের ভয় আছে। কোন ভুল কোন দিকতে হয়ে যাবে ঠিক নেই। এই জন্য সতর্ক পারবো না ভাই, ইনশাআল্লাহ। এই আদব, এই শিষ্টাচার আপনাকে ঠেলতে ঠেলতে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস করেন, কোন অভদ্র, কোন অহংকারী জান্নাতে যেতে পারবে? ভদ্র, সত্য, শান্ত এই মানুষগুলোই জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত হৃদয় বানানোর তৌফিক দান। আমিন। সুবহানাল্লাহি সুবহানাল্লাহ।
সময় বলবেন আল্লাহ ফজর নামাজ জামাতে পড়ার ব্যবস্থা করেন। পারবেন না ইনশাআল্লাহ? প্রত্যেকে ফজর নামাজ জামাতে পড়ার চেষ্টা